হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে। তো আজকে নিয়ে এলাম ক্রেপসি রিং চিপস। এই চিপস ছোট বড় সবাই খেতে পারবে। একদমই মুচমুচে হলো, দারুণ হলো খেতে, ও দুর্দান্ত হলো, অসাধারণ দেখতে, লোভনীয়। এই রকমের মেঘলা দিনে, ঠান্ডা ঠান্ডা দিনে সন্ধ্যার চায়ের সাথে এই রকমের চিপস থাকলে আর কিছুই লাগবে না। তার জন্য লাগবে আলু। তো এখানে আমি 3টা ছোট সাইজের আলু নিলাম, কুসা ছাড়িয়ে নিলাম। খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আলু এখানে আগে গ্রেট করে নিতে হবে। তো আমি আলু এখানে আগে গ্রেট করে নিলাম। এবার গ্রেট করা এই আলু জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর একটা চাকুনির মধ্যে নিয়ে চেকে নিতে হবে। তো এবার চুলাতে করা বসিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপরে গ্রেট করা আলু দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প ধনে পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। আর এখানে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সেদ্ধ হয়ে আসলে এরপর দিয়ে দিতে হবে সুজি। এখানে আমি 1 বাটি সুজি দিলাম। সুজি দেওয়ার পর খুব ভালোভাবে এইভাবে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে এরপরে এইভাবে একটা ডুয়ের মতো করে নিতে হবে। তো এবার নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। অল্প ঠান্ডা হয়ে আসলে এরপর হাত দিয়ে এইভাবে ডলে ডলে মেখে একটা ডুয়ের মতো করে নিতে হবে। এরপর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে অল্প কিছুটা অংশ হাতে নিয়ে এইভাবে গুল গুল করে নিতে হবে। এরপর দুনো হাত দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে। তো দেখুন এইভাবে কিন্তু আমি করে নিলাম। এবার আঙ্গুল দিয়ে মিডলে একটু এইভাবে করে দেব। তো এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন আমি এখানে কিন্তু সবগুলো বানিয়ে নিলাম। দেখতে কিন্তু একদম অসাধারণ হলো। তো এবার চুলাতে কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে এরপর এই রিং চিপসগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে নিতে হবে। এরপর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর যখন একদমই ভাজা হয়ে আসবে আর একদম বাদামি কালার হয়ে আসবে, নামিয়ে নিতে হবে। তো এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। দেখুন একদমই কিন্তু মুচমুচে হলো। তো ভেজে কিন্তু আমি সবগুলো এখানে নামিয়ে নিলাম। এই রেসিপিটা তৈরি করা কিন্তু একদমই খুব সহজ আর অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি করা যায়। একদম ঝটপট তৈরি করা যায়। যখন খেতে ইচ্ছা করবে তখন ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন আপনারা। তো এইভাবে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। তারপর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হলো।